হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিপিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, যাব হচ্ছে শুশুনিয়া। তো আজ শুশুনিয়া যাব, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে তৈরি হয়ে নিই। তো আমি কিন্তু তৈরি হয়ে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে তোমার সকাল 6:30। আর আমি যাচ্ছি তোমার বাস ধরতে। বাস থেকে আমরা চলে যাব গাড়িতে করে শুশুনিয়া। তো চলো তৈরি হয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে সব রাস্তা বন জঙ্গল পেরিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে শুশুনিয়ার রাস্তাতে। প্রায় অনেকটা পথ অতিক্রম করে এখন আমরা ঢুকে পড়েছি শুশুনিয়ার মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ দোকানগুলো এখন মোটামুটিভাবে খুলেছে, সব দোকানগুলো কিন্তু খোলেনি, মোটামুটিভাবে দোকানগুলো কিন্তু সব খুলছে। এখানে কিন্তু কিছু কিছু দোকান এখানে রাখা আছে, আর কোথায় কি কি দোকান বসছে আর সেগুলো এখানে একটা ছোট্ট ছোট্ট করে করা আছে। তো আমরা দেখলাম যে এখনও যেহেতু পুরোপুরিভাবে খোলেনি, তখন কেননা পার্কটা ঘুরে আসা যাক। তো আমরা চলে গেলাম পার্কে। দেখো এটা হচ্ছে পার্ক, মানে শুশুনিয়ার পাশে একটা পার্ক ছিল, সেই পার্কে আমরা ভাবলাম প্রথমে ঢুকি। তো সেই পার্কে যখন যাব ভাবছি, তখন তাদেরকে আমার একটু ধারণা ছিল যে পার্কে হয়তো হরিণ থাকবে, হয়তো ময়ূর থাকবে। তো সেরকম টাইপের সত্যি কথা বলতে কিছুই ছিল না। খুবই একটা আনন্দের সাথে আমি গেছিলাম এই পার্কটাতে। তো এটা হচ্ছে সেই পার্ক, আর পার্কের জন্য আমাদের কাছ থেকে কিন্তু এন্ট্রি ফি নিয়েছিল 20 টাকা করে। তো চলো তোমাদেরকে সেই টিকিটগুলো একটু দেখাই। তো এটা হচ্ছে সেই অফিস। এই অফিসে কিন্তু 20 টাকা করে তোমার পার্কে ঢোকার জন্য একটা টিকিট দিচ্ছিল। আর এই পার্কে ঢুকে পরে তুমি কিন্তু অনেকক্ষণ এখানে থাকতে পারো, মানে এমন কিন্তু কিছু না। এই দেখো প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। তো এখানে কিন্তু সেরকম টাইপের না যে তোমাকে কিছুক্ষণের জন্য থাকতে দেবে, সেরকম না। 20 টাকাতে টিকিট কেটে তুমি কিন্তু মানে সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে তুমি থাকতে পারো। তো চলো এবার তোমাদেরকে দেখায় যে এই পার্কটার মধ্যে কী কী আছে। তো প্রথমেই আছে তোমার এই যে 3টে মূর্তি। আর 3টে মূর্তি কিন্তু এগুলো হচ্ছে তোমার পাথরের মূর্তি। আর পাথরের মূর্তি মানে মানুষরা কাজ করছে সেরকম টাইপের কিছু মূর্তি আছে এখানে। এরপর তোমার এখানে কিছু কিছু আরও মাটিরই মূর্তি আছে। তো যখন পার্কের ভিতর ঢুকছিলাম ভেবেছিলাম হয়তো বা হরিণের দেখা পাবো, বা হয়তো বা শিয়ালের দেখা পাবো, বা হয়তো ময়ূর টয়ূরের দেখা পাবো, যেটা সাধারণত এই জায়গাতে দেখা যায়, আমি শুনেছিলাম যেটা। কিন্তু সেরকম টাইপের এখানে কিন্তু কিছু নেই, খালি ফুল গাছ আছে। আর একটু জঙ্গল আছে, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে, বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে এখানে। তো সেইগুলো দেখার সৌন্দর্যটাও ভালো, কিন্তু তবুও যেটার জন্য গেছিলাম সেটা কিন্তু দেখতে পাইনি। তো আমার একটা ইচ্ছে ছিল যে হয়তো এখানে হরিণ টরিণ দেখতে পাবো। তো চলো তোমাদেরকে আমি পার্কটা দেখাই যে পার্কের মধ্যে কী কী আছে। তো এখানে দেখতে পাচ্ছ সৌরবিদ্যুৎ চলছে, আর সৌরবিদ্যুতের মধ্যে কিন্তু এই অঞ্চলে যতগুলো হোটেল আছে, যতগুলো রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের কিন্তু বিদ্যুৎ সাপ্লাই হয় এইগুলো দিয়েই। তো এরপর দেখা পেলাম একটা সরোবরে কিন্তু কোনো রকম পদ্ম ফুল টুল কিছু ফুটে নেই, শুধুমাত্র কতগুলো পাতা আছে, আর কোনো মাছেরও দেখা কিন্তু আমি এখানে পেলাম না। তো আবার আমরা চলে গেলাম রিটার্ন সেই পার্কটার মধ্যে, আর পার্কের মধ্যে একটু ঘোরাঘুরি আমরা করে নিলাম, যেহেতু এখনও শুশুনিয়া পাহাড়ের ওখানে দোকানগুলো খোলেনি ঠিকঠাক করে, তাই জন্য। তো এই দেখো সব কিছু ঘুরে টুরে আমরা আবার চলে এসেছি সেই শুশুনিয়া পাহাড়ের মধ্যে। আর এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে একটা বিশাল বড় একটা বট গাছ, আর এই বট গাছের নিচে কিন্তু আছে ভোলানাথের মন্দির। তো ভোলানাথের মন্দিরটা তোমাদেরকে একটু দেখায়, মানে ভোলানাথের মন্দির ঠিক না, ভোলানাথ তার সাড়ে সাথে এখানে আছেন। তো সেইটাই এখানে তোমার করা আছে পাথরের পুরো মূর্তিটা। এই যে দেখো এটা হচ্ছে সেই ভোলানাথের মূর্তিটা। তো এরপর এই যে দেখো এটা হচ্ছে ভোলানাথের মূর্তিটা। তো এরপর তোমাদেরকে দেখায় যেখানে হচ্ছে তোমার কিছু দোকান বাজার দেখতে পাচ্ছ, খুলে গেছে ততক্ষণে, প্রায় অনেকটাই খুলে গেছে। তখন বাজছিল তোমার হচ্ছে 10:30 এরকম হবে। আর এনারা অনেকগুলোই কিন্তু দোকানটা খুলেছিলেন, অনেকেই দোকানগুলো এগুলো খোলেননি, মানে সেগুলো হয়তো পরে খুলবে।
এরপর এই যে দেখো, এটা হচ্ছে তোমার হনুমানের গুহা, আর এই গুহা থেকে কিন্তু সব সময় জল বেরোয়। তো একজন আঙ্কেল চান করছিলেন, আর কিছুজন তারা খাবার জল এখান থেকে নিয়ে যাচ্ছিলেন। তো এইটা হচ্ছে সিঁড়ি, মানে এটা হচ্ছে তোমার কোনো সিঁড়ি না, আমি ভুল বললাম, এটা হচ্ছে তোমার পাহাড়ে ওঠার রাস্তা। আর এখানে হচ্ছে বজরংবলীর মন্দির, আর এটা হচ্ছে তোমার পাহাড়ে ওঠার রাস্তা। তো চলো এবার উঠি একটু একটু করে পাহাড়ে, দেখি কতটা যেতে পারি। তো সত্যি কথা বলতে পাহাড় তো উঠছি, তো উঠে যাচ্ছি, উঠে যাচ্ছি, পাহাড় আর কিছুতেই শেষ হচ্ছে না, আর মনে হচ্ছে না আর উঠতে পারবো না। তো মোটামুটি তোমার 5টা ধাপ গিয়েছিলাম, তারপর গিয়ে দেখছি প্রচণ্ড রকম ক্লান্ত লাগছে, এবং মানে হৃৎপিণ্ড যাকে বলে একদম খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছে। তো সেই জন্য আর বেশি দূর উঠিনি। তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জঙ্গল আছে এইদিকে। আর এই যে দেখো, এখানে কিছু কিছু তোমার ছোটো ছোটো বসার জায়গার মতো করেছে, মানে যাত্রীরা যদি গিয়ে হাঁপিয়ে যায়, ধরো একটা দুটো ধাপ উঠে পরে যদি তারা হাঁপিয়ে যায়, তারা এখানে কিন্তু রেস্ট নিতে পারে। তো প্রায় 5টা ধাপ উঠে গেছি, আর উঠতে পারছি না, খুবই ক্লান্ত লাগছে। এখান থেকে আমি একটু দেখছি যে কীরকম দেখতে লাগে, মানে ছোটো ছোটো টাইপের গাছগুলোকে একদম দেখাচ্ছে ছোটো ছোটো, এখান থেকে কোনো রাস্তাও দেখা যাচ্ছে না, পুরো জঙ্গলে এটা ভর্তি। তারপর আর বেশি দেরি না করে নিচে নেমে গেলাম, কারণ আর উঠতে পারছিলাম না, পা একদম ব্যথা। তো এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কিছু দোকান। তো আমি যেহেতু কিনলাম তোমার একটা চন্দন পেড়ি, যেহেতু আমার বাড়ির চন্দন পেড়িটা ভেঙে গেছিলো, অনেকদিন পুরনো ছিল, তাই জন্য তো এখানে আমি দেখে নিয়েছিলাম চন্দন পেড়ি, মানে কোনটা ভালো হবে। সিমেন্টের তৈরি চন্দন পেড়িগুলোর দাম কিন্তু কোয়ালিটি অনুযায়ী ছিল। তো এই যে চন্দন পেড়িগুলো দেখছো, এইগুলো তোমার দাম হচ্ছে 70 টাকা করে ছিল। আর পাশের এই চন্দন পেড়িগুলো, সেগুলো কিন্তু দাম একটু বেশি ছিল। এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, যেরকম দেখতে পাচ্ছ শিলনোড়া, তারপর হোলি আবির রাখার যে সমস্ত জিনিসগুলো, তারপর তোমার সব থেকে বেশি ছিল তোমার শিবলিঙ্গ, আর তোমার পাথরের থালা, পাথরের মাছ, অনেক কিছু ছিল এখানে। তোমাদেরকে একটু দেখাই আমি যেখানে কী কী আছে। তো আমরা এই কাকুর কাছ থেকে নিয়ে নিলাম একটা তোমার পাথরের সাদা রঙের থালা, একটা চন্দন পেড়ি, মানে চন্দন যে বাটে সেই রকম একটা পেড়ি, আর তোমার নিয়ে নিলাম হচ্ছে প্রদীপ, আর একটা মোমবাতি রাখার যে একটা এরকম মানে পাথরের একটা বাটি, সেরকম টাইপের বাটি নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা প্যাড়া করার ছাঁচ, আর একটা ছোট্ট মাটির ঘট, পাথরের ঘট, যেটাতে কিনা আমি মানে মহাদেবকে জল দুধ এগুলো দেবো। তো সেইটা একটা তোমার পাথরের ঘট আমি নিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে খুবই কম দাম ছিল জিনিসগুলো, তাই জন্য মনে হচ্ছিলো যেন আরও কিছু নিই, আরও কিছু নিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে বাড়ি যেতে হবে, আর এই জিনিসগুলো সত্যি প্রচণ্ড রকম ভারী। তো টাকা দিয়ে দিলাম আমরা। আরও অনেকে আমার সাথে যারা গেছিলো তারাও অনেকে অনেক জিনিস নিল, তো ওনাদেরকে টাকাটা দিয়ে আমরা চললাম আরও অন্য দোকানে, যে যদি কিছু ভালো জিনিস থাকে। তো তো এই দেখো, এখানে কিন্তু আরও কিছু ইউনিক টাইপের জিনিস আছে, যেরকম এই যে লাভের মধ্যে এই যে কাঁচের জিনিসটা, এটাকে যখন তোমরা উল্টে দেবে তখন আবার এই সবুজ রং, নীল রং, লাল রং এগুলো কিন্তু আবার উল্টো দিকে পড়বে। আর ছিল কাঁচের তোমার হচ্ছে ক্যাস্ট্রে, আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে পাচ্ছ তুমি, আর ছিল ছোট্ট ছোট্ট কাঁচের শিব ঠাকুর, আর ছিল এই যে মা দুর্গার মুখ। তারপরে এখানে আরও অনেক জিনিস ছিল, এই যে কাকু শুয়ে আছে, শুয়ে আমাদেরকে বলছিল যে কী চাই, কী নেবে বলো। প্রথমে ভেবেছিলাম হয়তো তিনি ঘুমাচ্ছেন, দেখলাম যে না, সেরকম টাইপের কিছু না, উনি শুয়েই আছেন। আর এখান থেকে আমি তোমার বেছে নিয়েছিলাম একদমই ছোটো ছোটো টাইপের কানের। এই যে দেখো, এই কানেরগুলো আমি কিন্তু এখানে বাঁচছিলাম, আর প্রত্যেকটা কানের খুব পছন্দ ছিল, তো আমি একটা কানের বেছে এখান থেকে তোমার নিয়ে নিয়েছিলাম। মানে কানেরগুলো তোমার দাম হচ্ছে 10 টাকা, বেশি দাম মাত্র 10 টাকা। তো 10 টাকা দিয়ে আমি তোমার এটা নিয়ে নিয়েছিলাম এখান থেকে। 10 টাকা। তো এরপর আমি চলে গেছিলাম আরেকটা দোকানে। সেই দোকানে দেখো খুব সুন্দর সুন্দর টাইপের কাঠের জিনিস বিক্রি হচ্ছিলো, এই যে পেনদানি, তারপর মাছ, তারপর তোমার এই যে সেই লাভগুলো, তারপর ব্যাগ, প্রত্যেকটা জিনিস, কাঠের পেন্সিল বক্স, কাঠের নৌকো, কাঠের ফুলদানি, কাঠের পেনদানি, এরকম টাইপের ব্যাগ, ঝিনুকের ব্যাগ, কাপড়ের ব্যাগ, অনেক ধরনের ব্যাগ, তারপর মালা, লকেট, অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিলো এখানে। যেহেতু আমি ব্যাগ বানাতে জানি, তাই জন্য আমি আর ব্যাগ নিইনি, আর এই কাঠের জিনিসগুলোও আমি কিন্তু আর নিলাম না। তো এরপর এই যে দেখো, এখানে একটা দোকান আছে, এই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে টুপি, তারপর ব্যাগ, টেডি বিয়ার, এই সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছিলো, বিভিন্ন ধরনের লকেট। তো অনেক কিছু জিনিসও ছিল এখানে তোমার। আর তোমাদেরকে একটু দেখায় গোটা মেলা, মানে যে দোকানটা বসেছে সেইটা। এখানে দেখো, এখানে কিন্তু আছে প্রথমে একদম ছোট্ট ছোট্ট টাইপের কিছু তোমার কাঁচের হচ্ছে শিব ঠাকুর, আর এই যে দেখো বাচ্চাদের খেলনার জিনিস। আর এখানে ছিল তোমার কাপড়ের ব্যাগ।
এরপর তোমাদেরকে একটু দেখায় এই যে এই দোকানে কিন্তু লাল রঙের থালা, সাদা রঙের থালা, কালো রঙের থালা, বিভিন্ন ধরনের থালা এখানে ছিল। তো যেহেতু জিনিসগুলো খুব ভারী ছিল সেই জন্য আমি এখান থেকে তোমার নিয়ে নিলাম হচ্ছে একটা ব্যাগ। এই দেখো পঞ্চপ্রদীপ, কি সুন্দর না পঞ্চপ্রদীপটা দেখতে। তো এই দাদা বললো যে কী নেবে তোমরা, তো বললাম যে একটা এরকম ব্যাগ নেবো। তো এরপর চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। পাশেই ছিল একটা তোমার হোটেল, আর খুব প্রচণ্ড পরিমাণে খেতে পেয়ে গেছিলো বলে এখানে নিয়ে নিয়েছিলাম। খাওয়াটা কিন্তু আমি এখানে শ্যুট করিনি, কারণ আমার মনে হয় খাওয়া বা একটু থালা আমি ভিডিওর মধ্যে দেখাবো না, তাই জন্য। তো এখানে মানে দামটা অনেক কম ছিল এবং কোয়ালিটিটা সত্যিই খুব সুন্দর ছিল। তো প্রথমে আমাদেরকে দিয়ে দিয়েছিল সাদা ভাত, তারপর দিয়েছিল ডাল, তারপর দিয়েছিল দুটো সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি, চিকেন কারি এবং লাস্টে একটা করে চকলেট। তো সত্যি বলতে খুবই ভালো ছিল এখানের খাবার দাবারটা। তো এরপর খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম এই যে এরকম করে একটা করে কর্নেটো আইসক্রিম। তো আরেকটা জিনিস, যখন আমি আসছিলাম ওখান থেকে বাড়ি আসার পথে দেখলাম প্রচুর পরিমাণে একটা গাছে প্রচুর তাল পেকে আছে। তো আমি যার সাথে গেছিলাম তাদেরকে বললাম তোমরা একটু এখানে দাঁড়াও, আমি কিছু তাল কুড়িয়ে আনি। সত্যি বলতে ওখানে তুমি যত খুশি তাল করাও, কেউ কিছু বারণ করবে না তোমাকে। তো আমি কিছু তাল এনেছিলাম বাড়িতে তালের বড়া করার জন্য। তো যেহেতু তো তোমাদেরকে আমি একটু দেখাই আমি শুশুনিয়া থেকে কী নিয়ে এলাম। তো আমি এখানে তোমার নিয়ে নিয়েছিলাম একটা সাদা রঙের থালা, আর এই থালাটা তোমার দাম নিয়েছিল হচ্ছে 40 টাকা। তো প্রথমে আমি ভেবেছিলাম যে কালো থালা নেবো, তো কাকু আমাকে বললেন যে না, কালো থালাটা তুমি নিও না, ওটা অতটা ভালো হয় না, ওটা একটু শৌখিনের জন্য কিন্তু সবাই নিয়ে যায়, তুমি সাদা থালাটা নিয়ে যাও, এটা কিন্তু খুব ভালো। আর আমি দেখলাম যে আমি তো বিভিন্ন ধরনের ডিজাইন করি, তাহলে সাদা রঙের থালাটাই আমি নিই। আর এরপর এই যে দেখো আমি নিয়ে নিয়েছিলাম তোমার এই যে পাথরের ঘটিটা, মানে শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য। জল, দুধ বা মধু তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা ঢালতে পারবে। তো এরপর আমি তোমার নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা এরকম প্যাড়ার ছাঁচ, যে জল ভরা যে প্যাড়াগুলো হয় সেই প্যাড়ার ছাঁচ আমি এখানে নিয়ে নিয়েছিলাম। তো এরপর আমি তোমার এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা চন্দন পেড়ি বা চন্দন বাটা, যে চন্দনটাকে ঘষে যে বাটে, সেটা কিন্তু এটা নিয়ে নিয়েছিলাম আমি একটা পাথরের। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম তোমার হচ্ছে এরকম একটা কাঠের ক্লিপ, আর এই ক্লিপটার দাম নিয়েছিল কিন্তু আমার কাছ থেকে 25 টাকা। আর এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের ছিল। এরপর এই যে আমি একটা নিয়ে নিয়েছিলাম এরকম টাইপের একটা তোমার চুলের ক্লিপ, আর এই চুলের ক্লিপটাও কিন্তু 25 টাকা দাম নিয়েছিল। আর তারপর নিয়ে নিয়েছিলাম এরকম টাইপের একটা ক্লিপ, এটাও কিন্তু আমার কাছ থেকে 25 টাকার মতো দাম নিয়েছিল। আর ওই যে পাথরের যে ঘরটা দেখালাম ওটা তোমার দাম নিয়েছিল হচ্ছে 10 টাকা, আর সন্দেশটার ছাঁচেরটা দাম নিয়েছিল 10 টাকা। আর এরপর নিয়ে নিয়েছিলাম তোমার এরকম টাইপের দুটো কানেরটা দাম নিয়েছিল হচ্ছে তোমার 10 টাকা। আর নিয়ে নিয়েছিলাম এরকম একটা শুশুনিয়া পাহাড় পেন, এখানে থেকে শুশুনিয়া পাহাড় লেখা আছে, ওইদিকে বাঁকুড়া লেখা আছে, এরকম টাইপের একটা পেন নিয়েছিলাম। পেনটা দাম নিয়েছিল 10 টাকা। আর এই যে চুড়িটা দেখতে পাচ্ছ এটা নিয়েছিল তোমার 60 টাকা। এরকম চুড়ি কিন্তু 60 টাকা জোড়া। আর ওরকম টাইপের একটা তোমার বালা ছিল, মানে মোটা যে বালাগুলো হয় সেইগুলো তোমার দাম ছিল একটাই 60 টাকা। এরপর আমি নিয়ে নিয়েছিলাম তোমার শুশুনিয়া পাহাড় লেখা একটা চাবি রিং, এটা দাম নিয়েছিল তোমার 10 টাকা। পর আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে তোমার এই যে একটা চাবি রিং, আর এই চাবি রিংটার দাম নিয়েছিল তোমার 20 টাকা করে। এরকম টাইপের আমি কিন্তু 3টে চাবি রিং নিয়ে নিয়েছিলাম, ঘোড়া ডিজাইনের দুটো, আর একটা নিয়েছিলাম তোমার পাখির ডিজাইনের একটা নিয়েছিলাম আমি। এখানে দেখো শুশুনিয়া লেখা আছে, এগুলো তোমার দাম নিয়েছিল আমার কাছ থেকে 20 টাকা করে। এরপর আমি নিয়ে নিয়েছিলাম এরকম একটা লাভ বার্ড, এই লাভ বার্ডটার দাম নিয়েছিল কিন্তু আমার কাছ থেকে 120 টাকা। এখানে তোমরা চাইলে কিন্তু পেন বা একটা ফুল বা ক্যান্ডেল, যে খুশি যেটা তোমাদের ইচ্ছে সেটা তোমরা এখানে রাখতে পারবে। আমি কিন্তু শুশুনিয়া থেকে এই জিনিসগুলো এনেছিলাম, তোমরা চাইলে কিন্তু অবশ্যই আরও বেশি বেশি করে জিনিস আনতে পারবে, যেহেতু আমার বাড়িটা ছিল শুশুনিয়া থেকে অনেকটা দূরে, তো বয়ে আনার কষ্টের জন্য আমি কিন্তু বেশি কিছু আনিনি। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না।